5 people, 5 জন আসছেন, সমস্যা নেই। ওকে, সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, সেই বিষয়টা হচ্ছে, আমরা গ্রাফেই ছিলাম, লাস্ট ক্লাসগুলোতে আমরা গ্রাফ দিয়েই শেষ করছি আর কি। সো গ্রাফে আমাদের একটা জিনিস বাকি আছে, আসলে একটা জিনিস না, দুইটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে গ্রাফ কালারিং, গ্রাফ হচ্ছে গ্রাফ ট্রাভার্সিং। ঠিক আছে, এই দুইটা জিনিস যদি আমরা শেষ করতে পারি তাহলে হচ্ছে হোপফুলি আমরা আমাদের কোর্স শেষ করতে পারবো আর কি। ঠিক আছে, যে কি কি কোর্স আছে সেই কোর্সের ফুল টপিকটা আমাদের শেষ হবে। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে গ্রাফ কালারিং কি জিনিস, গ্রাফ কিভাবে কালার করতে হয়, বা কি কি অ্যালগোরিদম আছে গ্রাফ কালার করার জন্য, এবং পরবর্তীতে দেখবো হচ্ছে যে গ্রাফ ট্রাভার্স কিভাবে করে। ঠিক আছে, এবং গ্রাফ ট্রাভার্স করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আছে, একটাকে বলি হচ্ছে আমরা BFS, that's called the breadth first search, and second is DFS, that is called the depth first search. ঠিক আছে, তো এই দুইটা ওয়েতে আমরা আসলে ট্রাভার্স করতে পারি। সো আমাদের বেসিক্যালি তিনটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে গ্রাফ কালারিং, একটা হচ্ছে গ্রাফের BFS কিভাবে করে, এবং আরেকটা হচ্ছে DFS কিভাবে করে। ঠিক আছে, এই কয়টা জিনিস নিয়ে তো প্রথমেই আমরা যাই হচ্ছে আমাদের আজকের প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে গ্রাফ কালারিং। যে গ্রাফ কালার বলতে আসলে কি বোঝায়। গ্রাফ কালার আর কালারিং, হোয়াট এভার ইজ ইট। সো মনে করেন যে আমার কাছে একটা গ্রাফ দেওয়া আছে। ঠিক আছে, মনে করেন যে গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা ভার্টেক্স দেওয়া আছে এবং ভার্টেক্স গুলো হচ্ছে এজ দ্বারা কানেক্টেড। ঠিক আছে, এবং এইখানে হচ্ছে আমাকে তিনটা কালার দেওয়া আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে জি, হচ্ছে। এখন আমাকে কি করতে হবে, এই যে গ্রাফ কালারিং, গ্রাফ কালারিং বলতে বোঝায় হচ্ছে দুইটা জিনিস। গ্রাফ কালার বলতে আসলে আরো দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে ভার্টেক্স কালার, আর একটা হচ্ছে এজ কালার। ঠিক আছে, সো গ্রাফ কালারিং এর ক্ষেত্রে দুইটা ভাগ, একটাকে আমরা বলি হচ্ছে গ্রাফ ভার্টেক্স কালার করা অথবা এজ কালার করা। তো আমরা এখানে আসলে যে কাজটা করবো সেটা হচ্ছে ভার্টেক্স কালার করবো। তাহলে এখন আমাকে যদি বলা হয় যে কালার করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে বা কন্ডিশনটা হচ্ছে অ্যাডজেসেন্ট যারা আছে, আমরা লাস্ট ক্লাসে অ্যাডজেসেন্ট দেখছিলাম আর কি। অ্যাডজেসেন্ট হচ্ছে কি তাদের নেইবার। যেমন 1 এর কথা চিন্তা করেন, এখানে আপনি লিখলেন হচ্ছে ভার্টেক্স, এখানে লিখলেন হচ্ছে অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট, তো ফর এক্সাম্পল ভার্টেক্স নাম্বার 1, এই যে 1টা আমরা দেখতেছি, এই 1 এর অ্যাডজেসেন্ট কারা? অ্যাডজেসেন্ট হচ্ছে তার সাথে কানেক্টেড যারা আছে তারা, তার মানে 2 এবং 5, এরা হচ্ছে তাদের অ্যাডজেসেন্ট। আর আমি যদি 2 তে যাই, 2 এর অ্যাডজেসেন্ট কারা কারা? 2 এর সাথে যারা কানেক্টেড আছে, কারা কারা কানেক্টেড? 1 3 5, এরা হচ্ছে কানেক্টেড। 3 এর সাথে যদি আমি এখন যাই, 3 এর সাথে কারা কানেক্টেড? 3 এর সাথে কানেক্টেড হচ্ছে 2 4 5, এরা হচ্ছে কানেক্টেড। তারপর হচ্ছে 4 এর সাথে কারা কানেক্টেড? 4 এর সাথে কানেক্টেড হচ্ছে 3 5, আবার 5 এর সাথে কানেক্টেড কারা? 5 এর সাথে কানেক্টেড হচ্ছে 5 এর সাথে কানেক্টেড হচ্ছে 1, 5 এর সাথে কানেক্টেড হচ্ছে 2, 5 এর সাথে কানেক্টেড হচ্ছে 3, 5 এর সাথে কানেক্টেড হচ্ছে 4। তো আমাকে যে কাজটা করতে হবে গ্রাফ কালারিং এর ক্ষেত্রে, সবসময় যে শর্তটা মানতে হবে, ইফ ইট ইজ ভার্টেক্স কালারিং, তাহলে কন্ডিশনটা হচ্ছে অ্যাডজাসেন্স যারা থাকবে বা নেইবার যারা থাকবে তারা সেম কালার হইতে পারবে না। কথাটা বোঝা গেল? তার মানে 1 কে আমি ভার্টেক্স নাম্বার 1 কে যে কালারটা দিব, 2 এবং 5 সেই কালারটা হইতে পারবে না। আবার 2 কে যে কালারটা দিব, 1 3 5
সেই কালার হইতে পারবে না। কিন্তু আমার কালার সংখ্যা কয়টা? 3টা। তাহলে এটাকে যদি আমি এখন কালারিং করতে চাই, ফর এক্সাম্পল আমি এটাকে যদি রেড কালার করতে চাই, 1 কে করলাম হচ্ছে রেড কালার, এটাকে আমি রেড কালার করলাম, ঠিক আছে? তাহলে এর অ্যাডজাসেন্স কে কে 2 এবং 5 এরা রেড কালার হইতে পারবে না। ওকে, তাহলে এবার 2 তে যাই। 2 তে যাওয়ার সময় আমি দেখলাম যে 1 হচ্ছে তার অ্যাডজাসেন্ট, 1 হচ্ছে অলরেডি একটা কালারে আছে, সেটা হচ্ছে কি রেড। তাহলে আমি একে অন্য একটা কালার দিই, ফর এক্সাম্পল আমি একে কি কালার দিব? ব্লু কালার দিই, ঠিক আছে? তার মানে 2 হয়ে গেল হচ্ছে ব্লু, ঠিক আছে? এরপর আমি যাই হচ্ছে 3। 3 তে আমি কি কালার দিব? 3 তে যে কালার দিব সেটা হচ্ছে 3 এর যে অ্যাডজাসেন্ট সেই কালার হইতে পারবে না। তাহলে এখন 3 কে আমি কি কালার দিতে পারি? 3 রেড হইতে পারে, 3 ব্লু হইতে পারবে না, 3 গ্রিন হইতে পারে। তার মানে আমি একে যে কালার আছে সেই কালারই রাখি, ফর এক্সাম্পল এটাকে আমি ধরতেছি হচ্ছে গ্রিন কালার। তাহলে এখন আমি যদি দেখি 4 কি কালার হইতে পারবে? 4 5 এর যে কালার সেটা হইতে পারবে না। 4 গ্রিন কালার হইতে পারবে না। 4 কি ব্লু কালার হইতে পারে বা রেড কালার হইতে পারে? হ্যাঁ পারে, ঠিক আছে? 4 রেড কালার হইতে পারে। তাহলে এখন আমি যদি 4 এর কাছে যাই, তাহলে হচ্ছে আমরা কি দেখব? 4 যদি আমি আহ, একে যদি আমি আবার রেড কালার করি, কোনো সমস্যা নেই, একে আমি রেড কালার করলাম, সো 4 হয়ে গেল রেড কালার, 4 হয়ে গেল রেড কালার। তাহলে এখন এরে কি কালার করবো? এ তো রেড কালারের সাথেও কানেক্টেড, এ গ্রিন কালারের সাথেও কানেক্টেড, এ ব্লু কালারের সাথেও কানেক্টেড। তাহলে এরে কি কালার করবো? কালার করবো সো এখন একটা তো প্রবলেম ক্রিয়েট হলো। তাহলে এই যে প্রবলেম গুলা গ্রাফ কালারিং এর ক্ষেত্রে, যে কতগুলা ভার্টেক্স থাকলে আমি কি ধরনের কালার নিব, অথবা আমার কাছে 3টা কালার দেওয়া আছে, এই কালার দিয়ে আমি এই গ্রাফটাকে কালারিং করতে পারবো কিনা। তো এই ধরনের প্রবলেম গুলার জন্য আমাদের কাছে একটা সলিউশন আছে, সেই সলিউশনটাকে আমরা বলি হচ্ছে, বা 2টা সলিউশন আছে। প্রথম সলিউশনটা হচ্ছে এরকম যে আমার কাছে 3টা কালার দেয়া আছে, এই 3টা কালার দিয়ে এই গ্রাফটাকে কালারিং করা সম্ভব কিনা। জাস্ট সিম্পল ইয়েস অর নো, যে আমার কাছে 3টা কালার দেওয়া আছে, অথবা 4টা কালার দেওয়া আছে, অথবা 2টা কালার দেওয়া আছে, এই কালার দিয়ে আমি এই গ্রাফটাকে কালার করতে পারবো কিনা। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এম কালারিং ডিসিশন প্রবলেম। ডিসিশন নিব ইয়েস অর নো, যে এই 3টা কালার দিয়ে আমি কোনো একটা গ্রাফকে, নট অনলি দিস গ্রাফ, যে কোনো গ্রাফকে আমি কালার করতে পারবো কিনা। আরেকটা জিনিস হচ্ছে যে আমার কাছে কোনো কালার দেওয়া নাই, আমার কাছে শুধু একটা গ্রাফ দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে এই গ্রাফটা করার জন্য কতগুলা কালার লাগবে। তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে এম কালারিং অপটিমাইজেশন প্রবলেম। সো এই জিনিসগুলো হচ্ছে একটু ট্রিকি জিনিস, আমরা এই জিনিসগুলো এখানে শিখবো না, আমরা জাস্ট নামটা জানলাম আর কি, ঠিক আছে? কি একটা হচ্ছে এম কালারিং ডিসিশন প্রবলেম, সেটা হচ্ছে কি যে আমার কাছে 3টা কালার দেওয়া থাকবে, 3টা না, আমার কাছে কালার দেওয়া থাকবে, 2টা কালার হইতে পারে, 3টা কালার হইতে পারে, 4টা কালার হইতে পারে, 5টা কালার হইতে পারে, আমার কাছে কালার দেওয়া থাকবে, এবং বলা হবে যে এই গ্রাফটা যে কয়টা কালার দেওয়া আছে সেই কালার দ্বারা করা সম্ভব কিনা। তার মানে যদি ডিসিশন নিতে বলে তখন আমরা বলবো হচ্ছে এম কালারিং ডিসিশন প্রবলেম। আর যদি আমার কাছে বলা হয় যে একটা গ্রাফ দেওয়া আছে কিন্তু কালার দেওয়া নেই, আমাকে বলা হলো গ্রাফ থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কয়টা কালার মিনিমাম লাগবে,
তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আমরা এম কালারিং অপটিমাইজেশন প্রবলেম। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই যে এই দুইটা জিনিস হচ্ছে আমরা কেন পরে শিখবো, কারণ এই দুইটা জিনিস হচ্ছে খুব হাই লেভেলের জিনিস, এবং এগুলো হচ্ছে আমরা গ্রাফ থিওরি নামে একটা কোর্স আছে আমাদের, এই গ্রাফ থিওরি কোর্সে গিয়ে আমরা দেখবো যে এই জিনিসগুলা কিভাবে সলভ করতে হয়। বাট আমাদের এখনকার যে টার্গেটটা, সেই টার্গেটটা হচ্ছে আমরা এই জিনিসটা সলভ করবো, যে কি কালার দ্বারা আসলে এই জিনিসটা করা যাবে। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে এখন আমি যদি দেখি কি কি সলিউশন আছে আমাদের, পসিবল সলিউশন কি কি হইতে পারে, সেই পসিবল সলিউশন গুলো আমরা দেখি। যে 1 কে যদি হচ্ছে আমি রেড দেই, 2 কে যদি হচ্ছে আমি গ্রিন প্রোভাইড করি, তারপর হচ্ছে 3 যে আছে, 3 কে যদি হচ্ছে আমি আবার রেড প্রোভাইড করি, কারণ 3 এর সাথে তো 1 এর কোনো কানেকশন নাই, তার মানে আমি তাকে রেড দিতে পারতেছি আর কি, ঠিক আছে। আবার 4 এর সাথে হচ্ছে 2 এর কোনো কানেকশন নাই, তার মানে 4 কে আমি আবার কি দিতে পারতেছি, গ্রিন দিতে পারতেছি। তাহলে 5 কে আমি কি দিতে পারবো, ব্লু দিতে পারবো। তার মানে এটা হচ্ছে এক ধরনের সলিউশন, দিস ইজ দ্য সলিউশন নাম্বার 1। তাহলে এখন যদি আমি কালারিংটা করি, যে রেড কোথায় কোথায় যাচ্ছে, রেড যাচ্ছে হলো 1 এ, সো দিস ইজ রেড। দেন আমি গ্রিন, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে গ্রিন। তারপর হচ্ছে মনে করেন যে আমার আসলে হচ্ছে আবার রেড, রেড, রেড কালারিং করলাম। তারপর হচ্ছে গ্রিন, এগেইন গ্রিন, গ্রিন কালার করলাম, এন্ড ফাইনালি হচ্ছে এটাকে আমি ব্লু কালার করতে পারি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু খুব ইজিলি যে কোনো একটা প্রবলেম সলভ করতে পারতেছি। কিভাবে? বিকজ অফ দিস অ্যাডজাসেন্ট নোট, ঠিক আছে। যে আমি একটু আগেও কিন্তু একটা প্রবলেম সলভ করতে গেছিলাম, কিন্তু আগের প্রবলেমটা কিন্তু সলভ হচ্ছিল না। কারণ কি? কারণ দিস আর দ্য অপটিমাইজেশন প্রবলেম, যে আমি আসলে কোন অপটিমাইজেশন নিয়ে জিনিসটাকে কাজ করতে পারবো আর কি। দ্যাটস কল্ড অপটিমাইজেশন প্রবলেম, যে মিনিমাম কতগুলা কালার আমাকে লাগবে এই জিনিসটা সলভ করতে গেলে। আগেরটাতে কি সমস্যা ছিল? আগেরটাতে সমস্যা ছিল আমি এই জায়গায় এমন একটা কালার নিয়ে নিয়েছি যে কালারটা আসলে অন্য কালারের সাথে ম্যাচ করতেছে। যেমন হচ্ছে কি 2 এর সাথে যারা কানেক্টেড, 2 এর সাথে হচ্ছে 1 কানেক্টেড, কিন্তু 1 এর সাথে 3 এর কোনো কানেকশন নাই। তার মানে 1 এবং 3 কে আমি সেম কালারে রাখতে পারি, আবার 2 এবং 4 কে আমি সেম কালারে রাখতে পারি। তাহলে হচ্ছে আমি প্রবলেমটাকে সলভ করতে পারবো, ঠিক আছে। আইদার কিন্তু সলভ করতে পারবো না। এই যে টেকনিকটা, এই টেকনিকটাকে আমরা বলি হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। কিন্তু অপটিমাইজেশন প্রবলেম আরো অনেক সফিস্টিকেটেড ওয়েতে সলভ করতে হয়, তো ওই সলভিং ইস্যুগুলো আমরা পরে দেখবো। তো এখন এই যে প্রবলেমটা ক্রিয়েট হলো, যে কোনটা করতে গেলে আমরা আসলে কোনটা নিব, আমরা একটু আগে সলভ করতে পারতেছিলাম না, বাট এখন আমি সলভ করতে পারলাম। তো এটার জন্য হচ্ছে আমরা একটা ওয়ে শিখবো, সেই ওয়েটাকে আমরা বলি হচ্ছে ব্যাক ট্র্যাকিং, ঠিক আছে। সো ব্যাক ট্র্যাকিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা খুব সহজে সহজে যে কোনো কালার দিয়ে আমি কাজটাকে সলভ করতে পারি। সো ব্যাক ট্র্যাকিং মানে কি? ব্যাক ট্র্যাকিং মানে হচ্ছে আমি একটা কাজ করতে গিয়ে সামনে যাচ্ছি, এইভাবে সামনে যাচ্ছি, আবার ঠিক একই ওয়েতে আবার ব্যাক করব। একটা সলিউশন বের করতেছি, আমি ফরওয়ার্ডে যাচ্ছি, যখন আমি আর কোনো রেজাল্ট বের করতে পারবো না তখন আমি আবার ব্যাকওয়ার্ডে আসবো, ব্যাকওয়ার্ড থেকে আবার আমি একটা নতুন রেজাল্ট তৈরি করার চিন্তা করবো আর কি। তো এই যে একবার ফ্রন্টে গেলাম, ফ্রন্ট থেকে আবার ব্যাক করে আবার রেজাল্ট বের করার চেষ্টা করতেছি, একেই বলি হচ্ছে ব্যাক ট্র্যাকিং প্রবলেম। সো এই অ্যালগোরিদমটা সম্পর্কে খুব ভালো আইডিয়া পাবেন যখন হচ্ছে আপনারা এআই কোর্সটা করবেন, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জায়গাটাতে একটা প্রবলেম আছে, সেটাকে বলে হচ্ছে আমরা 9 কুইন পাজল প্রবলেম। যে আমরা যখন দাবা খেলি, দাবা খেলার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কে থাকে? কুইন। এই কুইন যখন মুভমেন্ট করে, সে 9টা দিকে মুভমেন্ট করতে পারে।
এই 9 কুইন প্রবলেমগুলো সলভ করা হয় হচ্ছে এই ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে। ঠিক আছে, সো এই জিনিসগুলা আমরা শুধু এখন যেহেতু ডেটা স্ট্রাকচারে আছে, আমরা শুধুমাত্র হচ্ছে যে এরা কিভাবে কাজ করে এই জিনিসটা জানবো, আর যদি পারি হচ্ছে আমরা সেটা প্রোগ্রাম করব। বাট ইন ডেপথ কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, কোন কোন জায়গায় আমি জিনিসটাকে নিয়ে যেতে পারবো, এই জিনিসগুলো হচ্ছে আমি এখন বলে দিচ্ছি। যেমন হচ্ছে এই দুইটা জিনিস আমরা গ্রাফ থিওরি যখন করবো তখন শিখবো। ব্যাক ট্র্যাকিং সম্পর্কে আরো ডিটেলস জানবো হচ্ছে যখন হচ্ছে আমরা এআই কোর্সটা করবো তখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা করবো তখন। বাট এখন আমরা দেখবো যে গ্রাফ কালিংটা কিভাবে আমরা আসলে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে সলভ করতে পারি আর কি। ঠিক আছে, ওকে। তো এখন আমি একটা গ্রাফ তৈরি করি আর কি, একটা সিম্পল গ্রাফ তৈরি করি আর কি। একটা সিম্পল গ্রাফ তৈরি করি, লাইক মনে করেন দিস ইজ 1 2 3 4। ঠিক আছে, তো আমার কাছে কালার দেওয়া আছে হচ্ছে তিনটা, আর জি পি। সো ক্যান ইট পসিবল টু ড্র a graph coloring using this three graph? The answer is yes, কারণ খুব সহজে আমরা এই জিনিসগুলোকে তৈরি করতে পারি। সো কিভাবে তৈরি করতে পারি সেটা একটু চিন্তা করে দেখি। সেটা হচ্ছে যে পসিবল কত ধরনের ঘটনা আছে। ঠিক আছে, প্রথমে আমরা চিন্তা করি কত ধরনের পসিবিলিটি আমরা রেডি করতে পারি। সো আমি যদি এখন স্টার্ট করি হচ্ছে গ্রাফ 1 থেকে, দ্যাট ইজ ভার্টেক্স নাম্বার 1 থেকে যদি পসিবিলিটি চিন্তা করি, সো 1 ভার্টেক্স নাম্বার 1, এখান থেকে হচ্ছে আমি তিনটা ডিসিশনে আসতে পারি। ঠিক আছে, সো তিনটা ডিসিশন কিভাবে, আইদার এটার অ্যাডজাসেন্ট যারা থাকবে সে রেড হবে, অথবা সে গ্রিন হবে, অথবা সে ব্লু হবে। ঠিক আছে, দ্যাট মিনস 1 থেকে 2 এখানে যাইতে হচ্ছে আমি তিনটা কালারে যে কোনো একটা কালার ব্যবহার করতে পারি। আবার এইখানে যে কালারটাতে যাব সেখান থেকে আমি আবার কি করতে পারি, আলাদাভাবে ডিসিশন নিতে পারি এরা আবার কি কালারে আসতে পারে। তার মানে এখানেও একটা কালার আসতে পারে, এখানেও একটা কালার আসতে পারে, এখানেও একটা কালার। এইভাবে আমরা কি করতে পারি, অল পসিবল যত ঘটনা আছে সবগুলা থেকে আমি এখানে সিদ্ধান্ত হচ্ছে। তার মানে 1 থেকে আমি এখানে আরে যেতে পারি, অথবা গ্রিনে যেতে পারি, অথবা ব্লুতে যেতে পারি, আরে 1 এর মধ্যে। 2 তে যখন যাব তখন আমি সিদ্ধান্ত নিব কি 1 এর যে পার্টটা আমি অলরেডি কভার করে ফেলছি সেটা বাদে অন্য কোন কালার দিয়ে আমি 2টাকে সলভ করতে পারি। এভাবে 3 তে যখন যাব তখন আরো কিছু পসিবল ঘটনা রেডি হবে আমার কাছে। এরকম বেশ কিছু কালার আসবে, তখন অনেক কিছু আমি বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আবার এইখান থেকে আমি যখন প্রত্যেকটাতে যাব এখান থেকে আমি আবার সলিউশন বের করতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখেন, লেভেল ওয়াইজ যদি আমি খেয়াল করি, প্রথমে হচ্ছে 1, সেখান থেকে আমি লেভেল 2 তে গিয়ে আমি নিতে পারি হচ্ছে কি তিনটা, তারপরে আমি আসতে পারি কত 3 স্কোয়ারে, তারপরে আসতে পারি কত 3 টু দি পাওয়ার 4 এ। এভাবে কি করতে পারি, আমার যত নোডের সংখ্যা যত বাড়বে তত পাওয়ার হিসেবে আমি কি করতে পারি, জিনিসগুলোকে একটা কম্বিনেশনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তার মানে এই যে কম্বিনেশন গুলা, এই কম্বিনেশন গুলা যদি আমরা হিসাব করি তাহলে সেটা কি আসতেছে 3 টু দি পাওয়ার n কম্বিনেশন। ঠিক আছে, 3 টু দি পাওয়ার n এর একটা কম্বিনেশন আমরা নিয়ে আসতে পারি। এটা 3 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 0। ওকে, তো এইভাবে কি করতে পারি, যেহেতু আমার কালার হচ্ছে তিনটা, তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার n এর কম্বিনেশনে নিয়ে আসতে পারি। যদি কালার 4টা হইতো তাহলে 4 টু দি পাওয়ার n। তাহলে আসলে কি আসছে c টু দি পাওয়ার n কম্বিনেশনের, c হচ্ছে নাম্বার অফ কালার। ঠিক আছে, আর n হচ্ছে আমার যতগুলা ভার্টেক্স থাকবে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমি জিনিসগুলাকে অ্যাক্সেস করবো আর কি। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন যে আমার ভার্টেক্সের সংখ্যা যদি 10টা হয়, কালার যদি হয় হচ্ছে 3টা, তাহলে আমার এখানে কি আসতেছে, কালার হচ্ছে 3টা, ভার্টেক্স কয়টা আসবে 10টা, 3 টু দি পাওয়ার কি আসবে, আমি 4টার জন্য 3 টু দি পাওয়ার যদি 4 পাই তাহলে এটার জন্য 3 টু দি পাওয়ার 10। কতগুলা পসিবল ঘটনা আসতে পারে, 3 টু দি পাওয়ার 10 অনেক বড় একটা সংখ্যা। তো এই জিনিসটাকেই সলভ করে হচ্ছে ব্যাক ট্রেকিং এর মাধ্যমে। তো আমরা এখন তাহলে একটু দেখি যে ব্যাক ট্রেকিং অ্যালগোরিদমের মাধ্যমে কিভাবে আমরা জিনিসটাকে সলভ করতে পারি আর কি। ঠিক আছে, তো দেখেন আমি সেম এটা নিব, ব্যাক ট্রেকিং
1 2 3 4. This is my graph and my color is red, green, blue. ঠিক আছে? তো প্রথম ব্যাক ট্র্যাকিং এর প্রথম কন্ডিশন হচ্ছে আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, আইদার 1 থেকে শুরু করতে পারি, 2 থেকে শুরু করতে পারি, 3 থেকে শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি জিনিসটা। তো আমি শুরু করি হচ্ছে 1 থেকে। সো আমি শুরু করলাম হচ্ছে 1 থেকে। সো 1 কে আমি যে কোনো একটা কালার দিই, যে কোনো আর অথবা জি অথবা বি, যে কোনো একটা কালার দিই। ফর এক্সাম্পল আমি 1 কে দিলাম হচ্ছে রেড কালার। ঠিক আছে? তো রেড কালার যদি আমি দেই, এটাকে যদি আমি রেড কালার প্রোভাইড করি, তাহলে তার অ্যাডজাসেন্স যারা আছে এরা রেড কালার হইতে পারবে না, রাইট? তাহলে এখন আমি কি যাব, এখান থেকে আমি যে নোডে যাব, আমি কিন্তু আগে কি করতাম, 3টা পসিবল ঘটনা লিখতাম, এখন কিন্তু 3টা পসিবল ঘটনায় যাচ্ছি না। এখন কি করতেছি, 1 থেকে রেড কালারটা চুজ করলাম। ঠিক আছে? তো এইখান থেকে আমি আবার কি পাবো, দ্যাট ইজ গ্রিন, ব্লু। তার মানে গ্রিন এবং ব্লু এরা আমি এখানে থাকবে, গ্রিন এবং ব্লু, কিন্তু এটা আমি কি করতেছি না, ব্যবহার করতেছি না আপাতত। তার মানে কি, প্রথমে 2টা ঘটনা আমার বাদ, একটা নিয়ে আমি শুরু করছি আর কি। তাহলে এবার যাই হচ্ছে দ্বিতীয়তে, যেহেতু এটা রেড কালার হয়ে গেছে, দ্যাট ইজ 1 হচ্ছে রেড কালার দিয়ে হয়ে গেছে, তার মানে কি এটা রেড হতে পারবে না। তাহলে এবার কি আসতে পারে, আইদার এটা গ্রিন আসতে পারে অথবা ব্লু আসতে পারে। ঠিক আছে? সো আমি প্রোভাইড করলাম এটাকে গ্রিন কালার। ঠিক আছে? দিলাম হচ্ছে গ্রিন কালার, তার মানে ব্লু কালারটা আমি আপাতত ব্যবহার করতেছি না। তার মানে দেখেন, প্রথমে কিন্তু আমি রেড কালার নিলাম, গ্রিন এবং ব্লু বাদ দিয়ে দিলাম। দ্বিতীয়তে আমি কি নিলাম, রেড যেহেতু নিয়ে নিছি, আমি গ্রিন অথবা ব্লু নিতে পারি, গ্রিনটাকে নিলাম, ব্লুটাকে বাদ দিয়ে দিলাম আর কি। ওকে? তো এরপর আমি 3-এ যাই। 3-এ গিয়ে আমি কি করতে পারি, 3-এ যাওয়ার পর আমার যেহেতু তার অ্যাডজাসেন্স হচ্ছে 2 এবং 4, তাহলে 2-তে যেহেতু গ্রিন কালার আছে, তাহলে এখানে আমি কি করতে পারি, গ্রিন কালার নিতে পারবো না। তার মানে এখান থেকে আমি 3টা ঘটনায় আসতে পারি, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। যেহেতু গ্রিন অলরেডি নিয়ে নিছি, তার মানে গ্রিন আমি আর এখানে ব্যবহার করতে পারবো না। আমার কাছে থাকবে কি, রেড এবং ব্লু। ঠিক আছে? যেহেতু এখানে 1 থেকে 2, ঠিক আছে, এখানে দেখেন 2 থেকে 3, সো 1 থেকে 2 তে যখন যাচ্ছি, সো 1 এ দিচ্ছি রেড, 2 তে যখন যাচ্ছি 2 তে দিতেছি হচ্ছে গ্রিন, 2 থেকে 3 তে, মানে 3 তে যখন আসছি 3 এর কালারটা কি দিতে পারি, যেহেতু 2 হচ্ছে তার অ্যাডজাসেন্ট, এখানে কি আছে, গ্রিন আছে, তার মানে এখানে আমি রেড প্রোভাইড করতে পারি। ঠিক আছে? এখানে দিতে পারি হচ্ছে আমি রেড, আমি ব্লুটাকে নাও নিতে পারি, বা আমি ব্লুটাকে নিতে পারি, রেডটাকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে? ইটস ডিপেন্ড। তো এরপর আমি কি করতে পারি, এইখান থেকে আমি যে নোটটাতে আসবো, এখানে হচ্ছে আমি বি লিখি, তাহলে হচ্ছে সুবিধা হবে আর কি। সো এখানে বি লিখি, তাহলে সুবিধা হবে আর কি। ঠিক আছে? তাহলে এখন আমি যদি যাই, দেখেন 3-তে আসি, 3-তে আমি কি দিলাম, রেড কালার দিলাম। তাহলে এখন আমি যাব হচ্ছে নাম্বার 4-এ। তাহলে 4 যদি আমি যাই, তাহলে 4 চিন্তা করি যে 4 এর সাথে কানেক্টেড কে, 4 এর সাথে কানেক্টেড হচ্ছে 1, 4 এর সাথে কানেক্টেড হচ্ছে 1, 4 এর সাথে কানেক্টেড হচ্ছে 3। তাহলে দেখেন 4 এর সাথে 3 যদি কানেকশন দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে রেড কালারে আছে। 4 এর সাথে 1 এ যখন আসবো, সে কি কালার আছে, রেড কালার আছে, তার মানে এরা রেড কালার হতে পারবে না। তাহলে কি কালার হবে, এখান থেকে যে জিনিসটা আসবে সেটা আইদার গ্রিন অথবা ব্লু। ঠিক আছে? তার মানে আমি 2টা কালারে যে কোনো একটা কালারে আসতে পারি। তার মানে আমি প্রথম যে সলিউশনটা পাইলাম, সেই সলিউশনটা কি, নাম্বার 1 সলিউশন কি, রেড, রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড, গ্রিন, এটা একটা সলিউশন, রেড, গ্রিন। সো দেখেন আমি একটা সলিউশন পেয়ে গেছি, রেড, গ্রিন, রেড, গ্রিন। এবার আমি কি করব, ব্যাক ট্র্যাক করব। ব্যাক ট্র্যাক যখন করব, তখন কি করব, 4 ছিল, 4 এর যে কালারটা ছিল সেই কালারটাকে আমি বাদ দিয়ে দিই, আসি কত, 3 এর কাছে। ঠিক আছে? দেখেন ব্যাক ট্র্যাকিং করতেছে কি, 4 এর যে কালারটা ছিল সেই কালারটা আমি অলরেডি তো নিয়ে নিছি, তাহলে ওইটাকে আমি আপাতত বন্ধ রাখবো, বন্ধ রেখে তার আগের নোটে চলে আসবো। তার আগের নোটটা কি ছিল, 3।
3 এর কাছে আসবো। 3 এর কাছে যদি আসি তাহলে 3 এর কাছে কি ছিল? রেড আমি ব্যবহার করতে পারি অথবা ব্লু ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমি রেড ব্যবহার অলরেডি তো রেড ব্যবহার করছি, তাহলে ব্লু দিয়ে আমি একটা সলিউশন বের করার চেষ্টা করি। তার মানে এখানে নিয়ে আসলাম হচ্ছে ব্লু। ওকে, আর এখানে কি নিয়ে আসছিলাম? গ্রিন নিয়ে আসছিলাম। তাহলে এখানে যদি ব্লু নিয়ে আসি, 3 এর যদি আমি ব্লু দেই তাহলে এটা হচ্ছে কত? নাম্বার 4। এবার 4 এ যাব আমি। 4 থেকে আমি কি পাচ্ছি? 4 থেকে আমি দুইটা নোট আসবে। একটা হচ্ছে কি? রেড, একটা হচ্ছে গ্রিন। তাহলে এবার একটু চিন্তা করি যে 4 এর অ্যাডজেসেন্ট কে আছে? 4 এর অ্যাডজেসেন্ট আছে হচ্ছে 1। সে কি কালার আছে? রেড কালার আছে। তার মানে আমি রেড ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? রেড ব্যবহার করতে পারবো। থাকলো কি? গ্রিন। তাহলে আমি কি করতে পারি? গ্রিন ব্যবহার করতে পারি। তার মানে আমি দ্বিতীয় পসিবল যে সলিউশন পাইলাম সেটা হচ্ছে কি? 1 থেকে 2, 1 হচ্ছে রেড, 2 হচ্ছে গ্রিন, 3 হচ্ছে প্রিভিয়াস সলিউশনে ছিল রেড, এই সলিউশন হচ্ছে কি? বি, ব্লু, এবং 4 হয়ে যাচ্ছে কি? গ্রিন। তাহলে দেখেন এটা কিন্তু আরেকটা সলিউশন আমি বের করতে পারলাম। ঠিক আছে? তাহলে এখন যদি আমি আবার ব্যাক ট্র্যাকিং করি, এটা হচ্ছে আমার ব্লু হয়ে, সরি, এটা ছিল হচ্ছে ব্লু, এটা হচ্ছে আমার গ্রিন। তার মানে দেখেন আমি ব্যাক ট্র্যাক করতেছি। প্রথমে এইখান থেকে এইখানে গেলাম, এখন এইখান থেকে এইখানে যাব, 3 থেকে 2 এর কাছে যাব। 3 থেকে 2 এর কাছে যখন যাব তখন 3 টু যে সলিউশন গুলা ছিল সেগুলো সবগুলা বাদ। ঠিক আছে? কারণ এখান থেকে আমি অলরেডি সলিউশন পাইছি একটা। সো আমি প্রথমে এখানে নিছিলাম কি? 2 তে কি নিছিলাম? 2 তে নিছিলাম হচ্ছে গ্রিন। গ্রিন দিয়ে আমি একটা সমাধান পাইছি। এবার গ্রিন নিব না, যেহেতু রেড ইউজ করা হয়ে গেছে। এবার আমি ব্লুতে যাব। তার মানে এখানে দিলাম হচ্ছে একটা ব্লু কালার। তাহলে এখানে যদি ব্লু কালার দেই তাহলে নাম্বার 3 তে যখন যাব তাহলে এখানে আমি কি পাবো? আইদার রেড অথবা গ্রিন, এই দুইটা কালার পাবো। তার মানে এই দুইটা কালার যদি যায় তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি, যেহেতু তার অ্যাডজাসেন্ট কে আছে? তার অ্যাডজাসেন্ট হচ্ছে ব্লু কালার নিয়ে আছে। তার মানে আমি এখানে যদি রেড কালারে যাই তাহলে রেড কালারটাকে আমি চুজ করলাম, দ্যাট ইজ রেড। এবার যদি নাম্বার 4 এ যাই, নাম্বার 4 থেকে আমি একটা সলিউশন পাবো, এটা নিলাম হচ্ছে রেড কালার। তাহলে নাম্বার 4 এ গিয়ে আমি এখন কি পাচ্ছি? দুইটা পাচ্ছি, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। তাহলে গ্রিন কালারের জন্য আমি কি পাবো, আবার ব্লু কালারের জন্য কি পাবো? দুইটাই আমি ব্যবহার করতে পারি, কিন্তু দেখতে হবে তার অ্যাডজাসেন্ট কি কালার আছে। তার অ্যাডজাসেন্ট হচ্ছে রেড কালার আছে, এবং 4 এর অ্যাডজাসেন্ট আরেকটা আছে, সেটা হচ্ছে কি 1। 1 কি কালার আছে? রেড কালার। তার মানে রেড কালার আমাকে অমিট করতে হবে, আদার আমি গ্রিন অথবা ব্লুতে যেতে পারি। সো আমি যে কোনো একটা কালার চুজ করলাম, দ্যাট ইজ গ্রিন। তার মানে আমি নতুন আরেকটা সলিউশন পাইলাম, নাম্বার 3। সেটা হচ্ছে কি? 1 হচ্ছে রেড, 2 হচ্ছে ব্লু, 3 হচ্ছে রেড, 4 হচ্ছে গ্রিন। দেখেন এক একটা সময় কিন্তু আমি এক একটা পসিবল সলিউশন পাচ্ছি আর কি। ঠিক আছে? ইউজিং ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে। এরপরেরটাতে যদি যাই তাহলে আমি আরেকটা সলিউশন পাবো। এভাবে কি যতগুলা নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারের জন্য প্রথমে ফরওয়ার্ডে যাব, দ্যাট ইজ 1 2 3 4। তারপরে যে কোনো একটাকে স্টিল ধরে তার আগেরটাতে চলে আসবো, সেখান থেকে আমি একটা সলিউশন বের করবো। দুইটা দুইটা করে সলিউশন, তিনটা করে সলিউশন, এভাবে প্রতিটা জিনিসের জন্য একটা ফুল ব্যাক ট্র্যাকিং যদি করি তাহলে এখানে আমি অনেকগুলা পসিবল সলিউশনই পাবো, এবং যে সলিউশনগুলো হচ্ছে ইউনিক সলিউশন। তার মানে এই যে কালারিংটা করলাম এটা হচ্ছে গ্রাফ কালারিং ইউজিং ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম। সো অ্যালগোরিদমের নিয়মটা কি? অ্যালগোরিদমের নিয়মটা হচ্ছে যে আমি প্রথমে একটা কালার করে ফেলবো, যে কোনো একটা কালার, যেন অ্যাডজাসেন্ট বা নেইবার ভার্টেক্স গুলা সেম কালার না হয়। এই কন্ডিশন ঠিক ঠিক রাখার পর আমি একটা কালারিং করে ফেলবো। এরপর আমি শুরু করবো কি? আমার ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং যখন করতে থাকবো তখন লাস্ট যে নোটটা থাকবে সেটা এবং তার আগেরটা, এই দুইটার যে সলিউশন ছিল সেই সলিউশনটা বাদ দিয়ে তার আগের সলিউশন থেকে আমি শুরু করবো। এভাবে কি করব? পুরো সাইকেলটা যখন আমি শেষ করব তখন আমি প্রত্যেকটা জায়গার জন্য একটা করে ইন্ডিভিজুয়াল কালার পাবো, যে কালার দ্বারা আমরা জিনিসটাকে ইজিলি সলভ করতে পারি। ঠিক আছে? তাহলে এখন যদি ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে যদি আমি এইখানকার যে গ্রাফটা ছিল সেটাকে যদি আমি সলভ করতে চাই এটাকে, তাহলে আমি একটা ওয়ে দেখাই দিই, বাকি ওয়েটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। দেখেন যে কিভাবে সলভ করা হয়। 1 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এখানে 5 থেকে 3। ঠিক আছে? সো এখন যদি দেখি আমি যে কোনো একটা সিম্পল কালার রেডি করি। আমার
কালার মনে করেন দেওয়া আছে হলো আর জি বি, তাহলে একটা সলিউশন আমি নিয়ে আসি, সেটা হচ্ছে কি স্টার্টিং উইথ ভার্টেক্স নাম্বার 1। তাহলে এটা যদি আমি রেড দেই, এটাকে দিতে পারি হচ্ছে গ্রিন, এটাকে দিতে পারি হচ্ছে রেড, এটাকে দিতে পারি গ্রিন, এটাকে দিতে পারি হচ্ছে কি ব্লু। তাহলে 1 থেকে আমি 3টা সলিউশনে আসতে পারি, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। তো আমি চুজ করলাম কি রেডটাকে, তাহলে এবার গেলাম হচ্ছে 2 এর কাছে। 2 কি চুজ করছে, 2 থেকে হচ্ছে আমি 3টা কালারে আসতে পারি, 3টা না 2টা কালারে আসতে পারি, যেহেতু আমি একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ব্লু, আমি চুজ করলাম কোনটা, গ্রিনটাকে। আসলাম কার কাছে, 3 এর কাছে। 3 এর কাছে আসার পর আমি 2টা কালার চুজ করতে পারি, যেহেতু আমি গ্রিন ব্যবহার করে ফেলছি, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু। যেহেতু আমি তার আগে ইমিডিয়েট গ্রিন ব্যবহার করা হয়েছে, তাহলে হচ্ছে আমি এখন রেড ব্যবহার করতে পারি। সো এখান থেকে আমি আবার সলিউশন আসতে পারি, সেটা হচ্ছে কি গ্রিন অথবা ব্লু। আমি চুজ করলাম হচ্ছে গ্রিন। এখান থেকে আমি আবার আসতে পারি, সেটা হচ্ছে কি রেড এবং ব্লু। আমি চুজ করলাম কি ব্লু, রেডটাকে বাদ দিয়ে দিলাম। মানে এটা একটা সলিউশন পাইলাম আমি। এখন ঠিক 5 এর আগে কে ছিল, 4। তার মানে দিস ইজ নাম্বার 4, দিস ইজ নাম্বার 5। তার মানে একটা সলিউশন ছিল এরকম আর জি আর জি বি। তাহলে সেকেন্ড সলিউশন কি হইতে পারে, আমি এইটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এবার আমি দেখি যে 1 1 হচ্ছে রেড, 2 হচ্ছে গ্রিন, 3 হচ্ছে রেড, 4 গ্রিন ছিল। 4 কে যদি আমি এখন ব্লু করি, ঠিক আছে, ব্লু কালার নেই, তাহলে এখান থেকে আমি আবার 2টা কালার পাবো, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন। এই 2টা কালার আমি ব্যবহার করতে পারবো কিনা, ঠিক আছে। যদি ব্যবহার করতে পারি তাহলে হচ্ছে আমি রাখবো, আর যদি ব্যবহার না করতে পারি আবার ব্যাক ট্রেকিং করবো, ঠিক আছে। আবার আমি টোটাল ব্যাক ট্রেকিং করবো এখানে। যদি আমি রেড নেই, তাহলে এবার একটু চিন্তা করি যে রেড আসলে নেওয়া সম্ভব কিনা। রেড নেওয়া সম্ভব কিনা সেটা আমরা এখানে বুঝতে পারবো যদি আমি 4 এ কি নিলাম, 4 এ যদি আমি ব্লু নেই, তাহলে এখানে রেড নেওয়া সম্ভব কিনা। যেহেতু আমি এখানে যদি রেড নেই, তাহলে দেখা যাবে তার অ্যাডজাসেন্স এখানে আছে, সে রেড আছে, রেড পারবো না। তাহলে আমাকে কি নিতে হবে, গ্রিন নিতে হবে। এটার অ্যাডজাসেন্ট কেউ গ্রিন আছে, হ্যাঁ গ্রিন আছে, গ্রিন পারবো না। তার মানে কি এই সলিউশনটা এখানে সম্ভব না। তার মানে 4 এর যে বি, 4 এর বি দিয়ে কখনোই এটা সম্ভব না। তার মানে এখানে আমি একটা সলিউশন পাচ্ছি। এবার আমি বি এর আগে যাই, আমার লাস্টে কি ছিল এখানে, জি ছিল, বি ছিল, এই যে প্রথম সলিউশন সেটাতেই আমি আসি আর কি স্টিল। এখন আমি আবার ব্যাক ট্রেকিং করে 3 এর কাছে আসি, যেহেতু প্রথমে 5 থেকে 4 এ আসলাম, সলিউশন বের করতে পারলাম না। এবার 4 থেকে 3 এর কাছে যাব, দেখি এখানে সলিউশন বের করা যায় কিনা। সো এই 3টা রেজাল্ট আমি আপাতত বাদ দিই। এবার 3 তে নেই কি ব্লু, ওকে। 3 তে যদি ব্লু নেই, তাহলে এখন ব্লু এর পর আমি আসবো কার কাছে, 4 এর কাছে। 4 থেকে 2টা সমাধান পাবো, একটা হচ্ছে আইদার রেড অথবা গ্রিন। তাহলে 4 এ কোন কালারটা বসাইতে পারবো, ডিপেন্ড আপন হিজ অ্যাডজাসেন্ট নাম্বার। তাহলে 4 এ যদি আমি যাই, তাহলে 4 এর যদি আমি এখানে রেড বসাই, তাহলে আমি দেখি যে তার অ্যাডজাসেন্ট হচ্ছে 2টা, 2টাতে কোথাও আমার রেড বসাইতে সমস্যা নাই আর কি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি এখানে কি বসাইতে পারি, ইজিলি রেড বসাইতে পারি। ওকে, আমি রেড বসাইলাম। তাহলে গেলাম 5 এর কাছে। 5 এর কাছে যাওয়ার পর আমি যদি এখন, আমার কাছে সমাধান কি আছে, একটা হচ্ছে ব্লু অথবা গ্রিন। তার মানে আমি যদি ব্লু বসাই, তাহলে আমি যদি দেখি যে ব্লু অলরেডি কানেক্টেড, ব্লু বসানো যাবে না। গ্রিন যদি বসাই, গ্রিন অলরেডি কানেক্টেড, গ্রিন বসানো যাবে না। তার মানে আমি 5 এর ক্ষেত্রে 4 থেকে যে আর নিছি সেই পাথটা কাজ করবে না। আসবো হচ্ছে কি 4 কে যদি আমি গ্রিন বসাই, তাহলে কি হচ্ছে, 4 কে যদি আমি গ্রিন বসাই, তাহলে এখান থেকে 2টা সমাধান পাবো, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে কি বি। তাহলে এখানে যদি আমি আর বসাই তাহলে হচ্ছে না, তাহলে এখানে যদি আমি বি বসাই তাহলে কি হচ্ছে না। তার মানে এইভাবে আমার কি করতে হবে, প্রতিটা জিনিসের জন্য একটা করে সমাধান বের করতে হবে, যে কোন সমাধানটা আসলে বা কতগুলো ইউনিক পসিবল সলিউশন আমরা এখানে নিয়ে আসতে পারি আর কি। সো এরই বলে হচ্ছে ব্যাক ট্র্যাকিং করা। তো আমরা যে জিনিসটা দেখতেছি আলটিমেটলি এই গ্রাফের জন্য যদি 3টা কালার আমরা ব্যবহার করি, তাহলে এই সলিউশন ছাড়া অন্য কোনো সলিউশন হয়তোবা পসিবল না আর কি। হয়তোবা আমরা 1 এর কালার যদি জি আর না ধরে জি ধরি, তাহলে সেখানে হয়তো অন্য একটা ডিফারেন্ট কালার আসতে পারে। যেমন 1 কে যদি জি ধরি, আর ধরি,
জি ধরি, আর ধরি, বি আসতে পারে, এটা একটা সমাধান আসতে পারে, অথবা এই সমাধান আসতে পারে ব্লু, রেড, ব্লু, রেড, গ্রিন, এটা একটা সমাধান আসতে পারে। ঠিক আছে, সো এইভাবে আমরা দেখবো প্রতিটা ব্যাক ট্রেকিং করলে আমি একটা করে ইউনিক সমাধান পাই এই গ্রাফের জন্য, বেসড অন দিস গ্রাফ। কিন্তু উপরের যে গ্রাফটা ছিল, উপরের গ্রাফটা ছিল হচ্ছে খুবই কমন একটা গ্রাফ, যে কারণে হচ্ছে আমরা অনেকগুলা পসিবল সলিউশন বের করতে পারতেছি। তার মানে আমি যদি এখন চাই যে উপরেরটা যেমন অনেকগুলা পসিবল ভ্যালু আছে, এটাকেও আমি আসলে অনেকগুলা পসিবল ভ্যালুতে নিয়ে আসবো, তখন আমার আসলে মিনিমাম কতগুলা কালারিং লাগবে সেটা আমরা বের করতে পারি হচ্ছে এম কালারিং অপটিমাইজেশন প্রবলেমের মাধ্যমে। ঠিক আছে, সো সোফার এটা হচ্ছে আমাদের গ্রাফ কালার, যে আমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে এবং একটা কালার দেওয়া থাকবে, একটা না মাল্টিপল কালার দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে পসিবল সলিউশন বের করতে হবে যে কতগুলা সলিউশন সম্ভব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের গ্রাফ কালারিং এর একটা পার্ট। সো গ্রাফ কালারিং থেকে আর কিছু নাই। এখন মনে করেন যে গ্রাফ কালারিংটার রিয়েল এক্সাম্পলটা কোথায়, বা আমরা এটা আসলে কোথায় ব্যবহার করি। গ্রাফ কালারিংটা ব্যবহার করি হচ্ছে ম্যাপ কালার করার সময়। ঠিক আছে, এক্সাম্পল কি দিব আপনাদেরকে, মনে করেন যে একটা কান্ট্রির বিভিন্ন ম্যাপ দেওয়া আছে। মনে করেন যে একটা ম্যাপ আছে, এরকম একটা ম্যাপ আছে মনে করেন। ঠিক আছে, এখন এই ম্যাপের মধ্যে আমি কালার করতে চাচ্ছি, কালারটা হচ্ছে কেমন, রেড, গ্রিন, ব্লু, যেন অ্যাডজাসেন্ট ম্যাপ গুলা কোনো ধরনের কোনো কালারিং এ না আসে আর কি। ঠিক আছে, ওকে। তার মানে এখন আমি যদি চিন্তা করি যে এটা যদি কোন একটা কান্ট্রির ম্যাপ হয়, তাহলে সেই কান্ট্রির ম্যাপ থেকে আমি যদি তিনটা কালার থাকে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু, যেন অ্যাডজাসেন্ট ম্যাপ গুলা বা অ্যাডজাসেন্ট নেইবার যে কান্ট্রি গুলো আছে তারা যেন সেম কালার না থাকে। তাহলে এইটা এইটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে হচ্ছে বিভিন্ন নাম্বারিং করতে পারি, লাইক এটা হচ্ছে 1, এটাকে দিতে পারি 2, 3, 4, 5। তাহলে এবার একটু যদি চিন্তা করি, 1 এর সাথে কার কানেকশন আছে, 1 এর সাথে কানেকশন হচ্ছে 2, 1 এর সাথে কানেকশন হচ্ছে 4। আবার যদি 5 এর কথা চিন্তা করি, 1 এর সাথে কানেকশন হচ্ছে 5 এর, আবার 5 এর সাথে কানেকশন হচ্ছে 4 এর, 5 এর সাথে কানেকশন হচ্ছে 3। আবার যদি আমি 4 এর সাথে 3 এর কানেকশন করি, তাহলে 4 এর সাথে 3 এর কানেকশন যদি করি, তাহলে এটার সাথে একটা কানেকশন আছে, আবার 3 এর সাথে 2 এর একটা কানেকশন আছে। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা ইজিলি গ্রাফ রেডি করতে পারতেছি। কি ধরনের, দ্যাট ইজ 1 থেকে একটা কানেকশন গেল হচ্ছে 2 এর কাছে, 2 থেকে একটা কানেকশন গেল হচ্ছে 4 এর কাছে, 4 থেকে একটা কানেকশন গেল হচ্ছে 3 এর কাছে, 3 থেকে একটা কানেকশন গেল হচ্ছে 2 এর কাছে, এখানে আছে হলো 5, 5 থেকে 1 এর কানেকশন, 5 থেকে 4 এর কানেকশন, 5 থেকে 3 এর কানেকশন। সো এটা একটা গ্রাফ। এই গ্রাফটাকে যদি আমরা কালারিং করি ইউজিং ব্যাক ট্র্যাকিং, তাহলে হচ্ছে আমরা এই ম্যাপটাকে কালার করতে পারবো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল। যখন হচ্ছে বিভিন্ন জিওগ্রাফিক্যাল জিনিসগুলো আপনারা দেখেন, তখন দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দেওয়া থাকে আর কি, এবং অ্যাডজাসেন্ট কালার গুলা সবসময় কি সেম হয় না আর কি। ঠিক আছে, সো এই প্রবলেম গুলা সলভ করা হয় হচ্ছে গ্রাফ কালারিং থেকে। সো দ্যাটস অল, গ্রাফ কালার থেকে আমাদের আর কোনো কিছু নাই। সো ব্যাক ট্র্যাকিংটা যদি আপনারা বুঝেন, তাহলে আর নতুন করে বলার কিছু এখানে থাকবে না আর কি। তো সেকেন্ড যে জিনিসটাতে আমরা যাব সেটা হচ্ছে গ্রাফ ট্রাভার্সিং। গ্রাফ ট্রাভার্স, সো আমরা যেমন ট্রি ট্রাভার্সিং দেখছি, লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং দেখছি, ডাবল লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং দেখছি, তেমনি তেমনি গ্রাফ ট্রাভার্সিং আছে আর কি। সো গ্রাফ ট্রাভার্সিং আসলে ওয়ান কাইন্ড অফ বলা হয় হচ্ছে গ্রাফ যে থাকবে সেই গ্রাফটাকে প্রিন্ট করা।
ঠিক আছে। সো গ্রাফ ট্রাভার্সিং এর দুইটা অ্যালগরিদম আছে, একটাকে বলি হচ্ছে আমরা বিএফএস আর এটাকে বলি হচ্ছে আমরা টিএফএস। ঠিক আছে। সো সো বিএফএস মিনিংটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, আর ডিএফএস মানে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। ঠিক আছে। সো এই দুইটা জিনিস আপনারা ডিসক্রিট ম্যাথমেটিক্সে করে আসছেন। সো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এই জিনিসগুলো কিভাবে সলভ করতে হয় কাজগুলো করার জন্য আর কি। তো এই দুইটা জিনিস আমরা যদি ট্রাভার্সিং করতে চাই তাহলে হচ্ছে আমাদের দুইটা ডেটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। দুইটা ডেটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, একটা হচ্ছে আমরা কিউ, একটা হচ্ছে স্ট্যাক। এবং ফরচুনেটলি আমরা দুইটা ডেটা স্ট্রাকচার সম্পর্কেই খুব ভালো করে জানি যে স্ট্যাক কিভাবে কাজ করে এবং কিউ কিভাবে কাজ করে। আর কোশ্চেন হচ্ছে যে এটা করার জন্য আমার আসলে এই দুইটা আসলে জানা কেন প্রয়োজন। অ্যান্সারটা হচ্ছে যে বিএফএস দ্যাট ইজ ব্রেথ ফার্স্ট সার্চ যেভাবে কাজ করে সেটা হচ্ছে সে যে ডেটা স্ট্রাকচারটা নিয়ে আসলে ট্রাভার্সিং করে সেটা হচ্ছে কিউ। আর ডিএফএস তাদের ডেপথ পর্যন্ত যাওয়ার জন্য বা এই ডিএফএস চালানোর জন্য যে ডেটা স্ট্রাকচারটা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে স্ট্যাক। ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এখন দেখবো যে কোন একটা গ্রাফ থেকে, সিম্পল কোন একটা গ্রাফ থেকে আমরা আসলে কিভাবে বিএফএস এবং ডিএফএস ট্রাভার্স করতে পারি আর কি। ঠিক আছে। তো একটা গ্রাফ রেডি করি আমরা, কোন একটা জায়গায় যাই। সো এটার নাম দেই হচ্ছে BFS। সো আমি প্রথমে একটা কমপ্লেক্স গ্রাফ দিয়ে দেখাই দিব যেন আপনারা খুব ইজিলি পরবর্তীতে সহজ গ্রাফগুলা সলিউশন করতে পারেন। ঠিক আছে। গ্রাফটা কিভাবে নিয়ে আসবো? আচ্ছা, গ্রাফটা ড্র করি আগে। এইটাতে মনে করেন আছে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে আছে হচ্ছে টু, ওয়ানের সাথে আছে হচ্ছে ফোর, থ্রি এবং টু এর সাথে আছে, টু এবং ফোরের সাথে আছে হচ্ছে থ্রি, থ্রি এর সাথে আছে হচ্ছে টেন, থ্রি এর সাথে আছে হচ্ছে নাইন, টু এর সাথে আবার কানেক্টেড হচ্ছে মনে করেন সেভেন, টু এবং সেভেনের সাথে কানেক্টেড হচ্ছে ফাইভ, ফাইভের সাথে কানেক্টেড হচ্ছে সিক্স, টু এবং সেভেনের সাথে কানেক্টেড হচ্ছে এইট। মনে করেন এটা একটা কমপ্লেক্স গ্রাফ দেওয়া আছে আর কি এরকম। তো এই গ্রাফ থেকে আমাকে এখন এবং টু, ফাইভ এবং এইট এর মধ্যে একটা কানেকশন দেওয়া আছে। তো এই গ্রাফ থেকে আমাকে এখন বের করতে হবে হচ্ছে ডিএফএস, দ্যাট ইজ ডেপথ, সরি বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ। তো এখন বিএফএস করতে গেলে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে উই ইউজিং কিউ। ঠিক আছে। তো কিউ কেন? কিউ এর কাজটা কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে কিউতে প্রথমে আসবে সে প্রথমে বের হয়ে যাবে। তো এখন বিএফএস করার সময় আমার এমন কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই যে আমি এই ভার্টেক্স থেকে শুরু করতে হবে। আমি ওয়ান থেকে শুরু করতে পারি, ফাইভ থেকে শুরু করতে পারি, নাইন থেকে শুরু করতে পারি, ইভেন টু থেকেও শুরু করতে পারি। যে কোনো জায়গা থেকে আমি আসলে জিনিসটাকে শুরু করতে পারি আর কি। তো এইখানে যে প্রসেসটা আমি দেখাবো, দুইটা প্রসেস দেখাবো আমি। নাম্বার ওয়ান হচ্ছে ইনিশিয়াল স্টেপ এবং নাম্বার টু হচ্ছে রিপিটিং স্টেপ। তো ইনিশিয়াল স্টেপ কি? আমি প্রথমে কোনটা নিয়ে শুরু করবো এবং কোথায় যাব, একইভাবে প্রতিটা কাজ আমাকে বারবার রিপিট করতে হবে।
ঠিক আছে? সো আমি অ্যান্সারটা কিভাবে বের করবো সেটা দেখেন। সো আমার বিএফএস কি হবে সেটা আমি এখানে লিখতে থাকবো। দ্যাট ইজ মাই কিউ। কিউটা আমি ডিফাইন করি। এখানে কয়টা আছে? 10টা। এক, 10। সো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। ঠিক আছে? তো প্রথমে যে কোনো একটা ভার্টেক্স নেব, হোয়াট এভার। আচ্ছা, আমি অ্যালফাবেটিকের অর্ডারে যদি যাই বা নিউমেরিক অর্ডারে যদি যাই তাহলে হচ্ছে 1 সবার আগে আসে, তো আমি এখানে নিলাম কি 1। ঠিক আছে? দিস ইজ মাই কিউ। দেখেন আমি কিভাবে জিনিসটাকে সলভ করতেছি। তো এখান থেকে আমি প্রথমে কি করব, এখান থেকে প্রথমে হচ্ছে 1, 1টাকে আমি পাশে লিখলাম এবং 1টাকে আমি কিউ এর মধ্যে নিয়ে আসলাম। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এখন 1 থেকে কয়টা জায়গায় আমি যাইতে পারি? ঠিক আছে? 1 থেকে কয়টা জায়গায় যাইতে পারি সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার কিউতে কে আছে। কিউ হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউতে যে প্রথমে আসছে সেখান থেকে সে বের হয়ে যাবে। এখন 1-এ এই কিউ এর মধ্যে যে থাকবে সে হচ্ছে কি আমার ভার্টেক্স নাম্বারটা, কারেন্ট যে ভার্টেক্স নিয়েছি বা ইনিশিয়াল স্টেপস এর মধ্যে যে ভার্টেক্সটা ছিল সে। তাহলে 1 থেকে কোথায় কোথায় যাইতে পারি সেটা ডিফাইন করবে হচ্ছে কিউ থেকে যখন আমি বের করে নিয়ে আসবো। সো কিউ থেকে বের করে নিয়ে আসলাম কাকে? 1 কে। প্রথমে কিউ এর মধ্যে অ্যাড করলাম ইনিশিয়াল স্টেপে, তারপর সেখান থেকে আবার 1 কে বের করে নিয়ে আসলাম। কেন? কারণ আমার এখন জানতে হবে যে 1 এর সাথে কারা কারা কানেক্টেড সেটা। সো 1 এর সাথে কানেক্টেড হচ্ছে দুইটা, আইদার 4 অথবা 2। সো আমি কি করতে পারি, দুইটাকেই নিয়ে নিবো আর কি। কোথায় যেতে পারি? 4 এবং 2 তে যেতে পারি। তার মানে আমার বিএফএস এর মধ্যে 4 এবং 2 আসলো এবং এই 4 এবং 2 আমি এখানে কিউ এর মধ্যে নিয়ে নিব। ঠিক আছে? এখন হচ্ছে কি রিপিটিং সিচুয়েশন, সেম ঘটনা আমি এখন আবার ঘটাবো। তাহলে কিউ এর মধ্যে কে আছে? কিউ এর মধ্যে আছে কে? 4। তাহলে 4টাকে তুলে নিয়ে আসি। তাহলে 4 যদি তুলে নিয়ে আসি তাহলে 4 এর সাথে কানেক্টেড কে? 3। 4 এর সাথে কানেক্টেড হচ্ছে 3। 3 কে আমি নিয়ে আসলাম এবং 3টাকে আমি কোথায় বসাইলাম? কিউ এর মধ্যে বসাইলাম। ওকে? তাহলে এবার আমার আছে কি? এবার আছে হচ্ছে 2। 2টাকে আমি কিউ থেকে তুলে নিয়ে আসি। তাহলে 2 এর সাথে কানেক্টেড কে? 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 3। যারা অলরেডি কানেক্টেড সেটা হচ্ছে আমি এরকম ডট সাইন দিয়ে বুঝাই দিচ্ছি আর কি। ঠিক আছে? যেহেতু অলরেডি কানেক্টেড তাহলে নতুন করে লেখার কিছু নাই। 2 এর সাথে আবার কানেক্টেড কে? 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 5, 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 7, 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 8। তাহলে 2 এর সাথে যারা যারা কানেক্টেড সবাইকে আমি এখানে নিয়ে আসি। তাহলে 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 5, 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 7, 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 8 এবং এই তিনটাকে আমি কিউ এর মধ্যে নিয়ে আসি। 5 7 8। তাহলে 2 এর কাজ শেষ। তাহলে 2 থেকে হচ্ছে আমি এখন 2 জায়গায় চলে যাই। ঠিক আছে? সো 2 এর সাথে যে কানেকশন সেটা নিয়ে আসি। 2 এর সাথে হচ্ছে 5, 2 এর সাথে হচ্ছে 7, 2 এর সাথে হচ্ছে 8 নিয়ে আসলাম। তাহলে এখন আমার 2 এর কাছে এবার যাই হচ্ছে 3 এর কাছে। 3টাকে তুলে নিয়ে আসি। 3 এর সাথে কানেকশন কার? 3 এর সাথে কানেকশন আছে হচ্ছে 2 এর। 3 এর সাথে কানেকশন অলরেডি 2 আমি করে ফেলছি। 3 এর সাথে আবার কানেকশন আছে কার? 10 এবং 9 এর। তাহলে 10 9 নিয়ে আসি। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 9। তাহলে এখন আমি আমার বিএফএস এর মধ্যে লিখতে পারি 10 9, 10 9। তাহলে 3 এর কাজ শেষ। 3 এর পর আমার আছে কে? 3 এর পর আছে হচ্ছে 5। 5টাকে আমি এখন কিউ থেকে তুলে নিয়ে আসি। তাহলে 5 এ যদি যাই তাহলে 5 এর সাথে অলরেডি কানেক্টেড কে? 2। 2 অলরেডি ট্রাভার্স হয়ে গেছে। নতুন করে ট্রাভার্স করার কিছু নেই। 5 এর সাথে কানেক্টেড কে? 8। 8 অলরেডি ট্রাভার্স হয়ে গেছে। 5 এর সাথে কানেক্টেড কে? 7। 7 অলরেডি ট্রাভার্স হয়ে গেছে। তাহলে বাকি আছে কি? 5 এর সাথে কানেক্টেড হচ্ছে 6। তাহলে 5 এর সাথে কানেক্টেড হচ্ছে 6। নতুন করে 6 নিয়ে আসলাম। তাহলে 6 এখানে আসলো, এখানে আসলো। তাহলে এবার আমার 5 এর কাজ শেষ। এবার আসলে কি? 7। তাহলে 7 এ যদি যাই 7 এর সাথে কানেকশন কত? 5 2 8। তাহলে 5 অলরেডি ট্রাভার্স, 2 অলরেডি ট্রাভার্স, 8 অলরেডি ট্রাভার্স। এবার যাই 7 এর কাজ শেষ। এবার যাই হচ্ছে কিউ থেকে পপ করি।
কিউ থেকে তুলে নিয়ে আসি কাকে, 8 কে। 8 এর সাথে কানেকশন কার কার, 2 5 7, 2 অলরেডি ট্রাভার্স, 5 অলরেডি ট্রাভার্স, 7 অলরেডি ট্রাভার্স, 8 এর কাজ শেষ। এবার যা হচ্ছে 10 এর কাছে, 10 থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, তার মানে 10 এইখানেই শেষ। 9, 9 থেকে আর কোথাও যাওয়া যায় না, 9 এইখানেই শেষ। 6, 6 থেকে কোথায় যাওয়া যায়, 6 থেকে যাওয়া যায় হচ্ছে 5 এর কাছে, কিন্তু 5 অলরেডি ট্রাভার্স, তার মানে 6 শেষ। এখন আমি দেখতেছি আমার কিউতে আর কেউ বাকি নাই, সবাইকে ট্রাভার্স করা হয়ে গেছে। তার মানে এই যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটা হচ্ছে আমাদের বিএফএস এর রেজাল্ট। আর এখানে দেখেন যে আমি একটা ট্রি বানাই ফেলছি, একটা গ্রাফ থেকে কিন্তু একটা ট্রি বানানো হয়ে গেছে। তাহলে এই যে ট্রিটা বানাইলাম, দ্যাট ইজ বিএফএস করতে গিয়ে বা বিএফএস এর রেজাল্ট দিয়ে আমি যে ট্রিটা বানাইলাম, সেই ট্রিটাকে বলা হয় হচ্ছে বিএফএস স্প্যানিং ট্রি, ব্রেথ ফার্স্ট সার্চ স্প্যানিং ট্রি, এটাকে বলা হয় হচ্ছে স্প্যানিং ট্রি। ঠিক আছে, তারপরে আমি কি করলাম, খুবই সহজ জিনিস, যে কোনো একটা জায়গা থেকে শুরু করব। সো আমাদের দুইটি স্টেপস থাকবে, প্রথম হচ্ছে ইনিশিয়াল স্টেপ, তারপর হচ্ছে রিপিটিং স্টেপ। দেখেন আমি বারবার কিন্তু রিপিট করছি একটা সার্টেন টাইমে যাওয়ার পর। প্রথমে নিয়ে আসলাম হচ্ছে ওয়ানটাকে আমি এখানে নিয়ে আসলাম, দ্যাট ইজ ওয়ানটাকে স্প্যানিং ট্রি এর মধ্যে আমি বসাইলাম এবং ওয়ানটাকে কিউ এর মধ্যে বসাইলাম। যেহেতু আমার কিউতে একটাই আছে, তাকে আমি বের করে নিয়ে এসে বাকি কাজগুলা করলাম, দ্যাট ইজ কি, যে তার অ্যাডজাসেন্ট কে কে আছে তাকে আমি বসাইলাম, আইদার 2 অথবা 4, দুইটাকে আমি বসাইলাম। এই দুইটাকে আমি কোথায় নিয়ে আসলাম, কিউতে নিয়ে আসলাম। এখন কিউ থেকে পপ হবে কে, যে কিউ এর সবার আগে আসছে, তার মানে কি 4। তাহলে 4 এ যখন আমি গেলাম, তখন কি 4 এর যে অ্যাডজাসেন্ট সেগুলো বসাইলাম। আবার একইভাবে 4 এর কাজ যখন শেষ, তখন নিয়ে আসলাম কি 2 তে, 2 এর যে অ্যাডজাসেন্ট তাদেরকে বসাইলাম। তো এইভাবে যখন আমি ফুল ট্রিটা যখন আমি ট্রাভার্স করে ফেললাম, তখন আমি যে ট্রিটা পাবো, সেই ট্রিটাকে বলি হচ্ছে আমরা বিএফএস স্প্যানিং ট্রি, এন্ড দিস ইজ দ্য ট্রি। আর এইখানে যে বিএফএসটা আছে, দিস ইজ দ্য বিএফএস রেজাল্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বিএফএস কিভাবে ট্রাভার্সিং করে বা কিভাবে কাজগুলা হয় সেটা। এবার যাই হচ্ছে ডিএফএস এ, ডিএফএস আসলে কি কাজ করে সেই জিনিসটা আমাদের একটু বোঝার আছে। যেহেতু স্ট্যাক নিয়ে কাজ করবো, আর স্ট্যাক আমাদের কাছে সব সময় একটু ঝামেলা লাগে, কারণ স্ট্যাক হচ্ছে কি ফার্স্ট ইন লাস্ট আউট, যে ফার্স্টে আসবে সে সবার লাস্টে বের হবে। তাহলে সেম ট্রিটা নিয়ে আমরা কাজ করব, কপি করি। এবার যাই হচ্ছে পরের স্টেপ, সেটা হচ্ছে ডিএফএস, দ্যাট ইজ ডেপথ ফার্স্ট সার্চ, এবং এটার জন্য হচ্ছে আমরা সেম ট্রিটাই ব্যবহার করব, এই ট্রিটাই ব্যবহার করবো আর কি। এবং এখানে হচ্ছে আমাদের দুইটা থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেপস এবং নাম্বার 2 হচ্ছে রিপিটিং স্টেপ। সো দুইটা স্টেপসই আমরা দেখবো যে কিভাবে আসলে কাজটা করে। সো বিএফএস এবং ডিএফএস এর মধ্যে পার্থক্য কি, প্রথম পার্থক্যটা দেখলাম হচ্ছে যে বিএফএস ইউজ করে হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার, আর ডিএফএস ইউজ করে হচ্ছে স্ট্যাক ডেটা স্ট্রাকচার। যেহেতু স্ট্যাক ব্যবহার করতেছে এবং সে যেহেতু কিউ ব্যবহার করতেছে, তার মানে অবশ্যই বেশ কিছু পার্থক্য এখানে আমাদের আছে। যে পার্থক্যটা কি সেই জিনিসটা হচ্ছে আমরা একটু বুঝি, যে এটা থেকে কিভাবে আমরা সলিউশন বের করতে পারি, অ্যান্সারটা কিভাবে আসবে সেটা একটু দেখি। তো আমি এখানে ঠিক আগের মতো ডিএফএস এর রেজাল্ট এখানে বসাইতে থাকবো এবং এখানে ইউজ করব কি স্ট্যাক। 1 2 3 4 6 7 8 9। ওকে, সো এটাকে নিয়ে আসি, দেখি কতগুলো নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে,
ওকে, সো প্রথমে হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে শুরু করবো আর কি, ঠিক বিএফএস এর মতো আর কি। তো আমি শুরু করলাম কোথা থেকে, ওয়ান থেকে আর কি। তাহলে ওয়ানটাকে আমি কোথায় নিয়ে আসলাম, ওয়ানটাকে নিয়ে আসলাম হচ্ছে ডিএফএস এর রেজাল্টে ওয়ান নিয়ে আসলাম। এবং আগে কি করতাম, আগে স্প্যানিং এর মধ্যে নিয়ে আসতাম। এবার স্প্যানিং এ একটু পরে নিয়ে যাবো। স্প্যানিং এর যাওয়া থেকে আমি প্রথমে নিয়ে আসবো কোথায়, স্ট্যাকের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্ট্যাক। ঠিক আছে, এবং আমি ওয়ানটাকে এখানে নিয়ে আসি, দিস ইজ মাই ওয়ান। তাহলে এখন আমি কি করব, ঠিক আগের মতো ওয়ান, ওয়ান থেকে ওয়ানটাকে কি করব, পপ করব, পপ ফ্রম দ্য স্ট্যাক, হু ইজ দ্য টপ অফ দ্য স্ট্যাক, নাম্বার ওয়ান। সো এটাকে পপ করলাম। পপ করার কারণটা কি, কারণ আমাকে এখন বের করতে হবে যে ওয়ানের অ্যাডজাসেন্ট কে কে আছে। ওয়ান অ্যাডজাসেন্ট আছে কত, 4 এবং 2। নাও কাম টু দ্য পয়েন্ট, আমি কি দুইটা নিব না একটা নিব? ডিএফএস এ সবসময় নিব হচ্ছে একটা, যদিও আমার কয়টা আছে, অনেকগুলা কানেক্টেড আছে, আমি যে কোনো একটা নিব, আইদার 4 নিতে পারি অথবা 2 নিতে পারি, ইটস ডিপেন্ড আপ টু ইউ। ঠিক আছে, সো আমি এখানে নিলাম কত, 4। এখন আরেকটা কেন বাকি বাকি রাখলাম, এটা হচ্ছে আমরা পরে দেখবো আর কি। এটা রিপিট যখন হবে, এই যে রিপিটিং স্টেপ যখন আসবে, তখন 2 অটোমেটিক্যালি চলে আসবে, দেখবেন। এর জন্য আমরা ইনিশিয়াল স্টেপে দুইটা নিয়ে কাজ করবো না, কিন্তু এটা যদি বিএফএস হইতো তাহলে আমরা দুইটাই নিতাম আর কি। ডিএফএস এ দুইটা বা মাল্টিপল যদি থাকে, দুইটা না মাল্টিপল যদি থাকে, যেমন টু, টু এর সাথে কয়টা কানেক্টেড দেখেন, 1 2 3 4 5টা, পাঁচটা কানেক্টেড। তাহলে পাঁচটা আমি পাঁচটাই নিব না, পাঁচটা থেকে যে কোনো একটা নিব, বাকি চারটা রেখে দিব। রিপিটিং স্টেপ যখন আসবে তখন এটা অটোমেটিক্যালি আবার আমার কাছে চলে আসবে আর কি। তাহলে এখন আমি দেখতেছি আমার কাছে কে আসছে, আসছে হলো 4। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 4, এবং এটাকে লিখলাম হচ্ছে এখানে কত, 4। তাহলে 4 যদি আমি আসি, তাহলে 4 থেকে আমি কোথায় যেতে পারি, এবার আমি 4টাকে পপ করি এখান থেকে। তাহলে 4 থেকে আসতে পারি কোথায়, 4 থেকে আসতে পারি হচ্ছে 3-তে। তাহলে 4 থেকে আসলাম হচ্ছে কোথায়, 3-তে। তাহলে আমি এখানে লিখলাম 3, আমার আছে কোথায়, 3। তাহলে 3 থেকে আমি এখন কোথায় যেতে পারি, তাহলে 3 থেকে যাওয়ার আগে আগে 3টাকে স্ট্যাক থেকে পপ করে নেই, তুলে নিয়ে আসি। তাহলে 3 থেকে আমি যেতে পারি আইদার 10 অথবা 9। তাহলে আমি লিখলাম 3 থেকে যাইতে পারি হচ্ছে 10-এ। তাহলে 10 হচ্ছে আমি অ্যান্সারে নিয়ে আসলাম, রাইট। তাহলে 10 আমি কোথায় নিয়ে নিয়ে আসলাম, 10 আমি নিয়ে আসলাম হচ্ছে এই জায়গায়। ওকে, সো এখন আমি কি করব, এখন আমি যাব হচ্ছে কোথায় আছে, আমি এখন আমি আছি হচ্ছে 10-এ ছিলাম। তাহলে 10 আমি যদি এখন পপ করি, আমি যদি 10টাকে এখন পপ করি, তাহলে 10 থেকে কি আর কোথাও যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না। তাহলে এখন আমি কি করব, ঠিক ওই যে ব্যাক ট্রেকিং করছিলাম মনে আছে, গ্রাফ কালারিং এর মতো ওইভাবে ব্যাক ট্রেকিং করবো, যে 10 উপরে কে আছে, 10-এর উপরে আছে হচ্ছে 3। তাহলে 3 যদি থাকে, তা 3 তো অলরেডি আমি এখানে ট্রাভার্স করে ফেলছি, তার নতুন করে আর লেখার কিছু নাই। কিন্তু 3 এর সাথে আর কেউ কানেক্টেড আছে কিনা, 3 এর সাথে কানেক্টেড আছে হচ্ছে 4, 3 এর সাথে কানেক্টেড আছে কত, 2, 3 এর সাথে কানেক্টেড আছে কত, 9। তাহলে আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, যেহেতু 4 অলরেডি ভিজিটেড, 10 অলরেডি ভিজিটেড, আছে কত, 9 এবং 2। আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি নিলাম হচ্ছে 9, তাহলে এখানে নিয়ে আসলাম হচ্ছে 9, এখানে থাকলো কে, 9। তাহলে 9টাকে নিয়ে আসলাম কোথায়, আমি স্ট্যাকের মধ্যে। তাহলে স্ট্যাক থেকে আমি আবার এই জিনিসটা কি করি, পপ করি, কারণ আমার এখন কারেন্টলি কে আছে, 9। তাহলে 9 যদি থাকে, তাহলে 9 থেকে আর কোথাও যাওয়া যায়, 9 থেকে যাওয়া যায় 3-তে, তাহলে 3 তো অলরেডি ট্রাভার্স, আর কোথাও যাওয়া যায় না। তাহলে এখন আমি তার ঠিক উপরে যে আছে তার কাছে চলে আসবো। যেমন 9-এর সাথে কানেক্টেড ছিল কে, 3, 3 এর কাছে চলে আসবো, যেহেতু 3 অলরেডি ট্রাভার্স। 3 থেকে কোথায় যাওয়া যায়, 3 থেকে যাওয়া যায় কোথায়, 2-তে। আমি একদম প্রথমে কি বলছিলাম যে 1 থেকে 4 এবং 2-তে যাওয়া যায়, আমরা 4টাই নিছিলাম, 2টাকে কি করছিলাম, বাদ দিছিলাম কেন, কারণ রিপিটিং স্টেপের সময় এটা অটোমেটিক চলে আসবে। এখন দেখেন 3 থেকে কিন্তু 2-তে যাওয়া যায়, 2 কিন্তু আমার কাছে চলে আসছে। ঠিক আছে, 2 কিন্তু আমার কাছে চলে আসছে। তাহলে এখন আমি কোথায় যাচ্ছি, 3 থেকে 2 এর কাছে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 3 থেকে যাচ্ছি হলো 2 এর কাছে, গেলাম 2 এর কাছে। ওকে, তাহলে লিখলাম হচ্ছে 2, আমার আসলো কে, 2। তাহলে 2 থেকে আমি এখন পপ করি, 2 যেহেতু টপে আছে,
তাহলে পপ করলে 2 থেকে কোথায় কোথায় যেতে পারি? 2 থেকে যেতে পারি হচ্ছে 8, 2 থেকে যেতে পারি হচ্ছে 3, 1 1 অলরেডি ভিজিটেড, এটা আমি যেতে পারবো না। 2 থেকে 3 অলরেডি ভিজিটেড, যেতে পারবো না। 2 থেকে 5 যেতে পারি, 2 থেকে 7 যেতে পারি, 2 থেকে 8 যেতে পারি। কোথায় যাব? এনিওয়ার, যে কোনো জায়গায় যেতে পারি। ফর এক্সাম্পল আমি গেলাম হচ্ছে 2 থেকে 7 এর কাছে আর কি, বা 2 থেকে 8 এর কাছে। সো আমি যাই হচ্ছে 2 থেকে 8 এর কাছে। 2 থেকে যেতে পারি কোথায়? 8 এ। তাহলে 2 থেকে 8 এ আসলাম, 8 টাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এখন স্ট্যাকের টপে কে আছে? 8। তাহলে 8 টাকে তুলে ফেলি। তাহলে 8 টাকে তোলার পর আমার এখন 8 থেকে কোথায় যেতে পারি? 8 থেকে 2 তে যেতে পারি। অলরেডি ট্রাভার্স, তার মানে এই রাস্তা বন্ধ। এগুলো সব শেষ হয়ে গেছে। এই জিনিসগুলা অলরেডি ডান। তাহলে এখন 8 থেকে যেতে পারি 5 এ, 8 থেকে যেতে পারি হচ্ছে 7 এ। কোথায় যাব? ইটস ডিপেন্ড আপ টু ইউ। আমি গেলাম হচ্ছে 8 থেকে 7 এ। তাহলে 8 থেকে আসলাম হচ্ছে 7 এ, 7 এখানে নিয়ে আসলাম। এখন 7টাকে আমি পপ করব, কারণ 7 নিয়ে আমি এখন কাজ শুরু করব আর কি। তাহলে 7 থেকে কোথায় যাওয়া যায়? 7 থেকে যাওয়া যায় হচ্ছে 8 থেকে 7, এই রাস্তা আমার শেষ। 7 থেকে যাওয়া যায় হচ্ছে 5 এ, 7 থেকে যাওয়া যায় হচ্ছে 2 তে। 2 অলরেডি ট্রাভার্স, এই রাস্তা বন্ধ। তাহলে 7 থেকে কোথায় যেতে পারি? 5 এ। তার মানে 7 থেকে আমি এখন আসলাম হচ্ছে কোথায়? 5 এ। তার মানে 7 থেকে আমি আসতে পারি হচ্ছে 5 এ। তার মানে 5 এখন স্ট্যাকের মধ্যে আছে। স্ট্যাক থেকে এখন তুলে নিয়ে আসি। এখন 5 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 2 তে যাওয়া যায়, 2 অলরেডি ট্রাভার্স, ডান। 5 থেকে 8 এ যাওয়া যায়, 8 অলরেডি ট্রাভার্স, ডান। 5 থেকে 7 এ যাওয়া যায়, 7 অলরেডি ট্রাভার্স, ডান। 5 থেকে 6 এ যাওয়া যায়, 6 কি ট্রাভার্স? নো। তার মানে 6 এ আসতে পারি, 5 থেকে আসতে পারি হচ্ছে কোথায়? 6 এ। তার মানে এখন যদি আমি দেখি 5 থেকে 6, এই রাস্তা আমার শেষ। তাহলে এখন আমার বাকি আছে কত? 6টাকে স্ট্যাকে নিয়ে আসলাম। এখন স্ট্যাক থেকে পপ করি, পপ করার পরে যদি দেখি এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 5 এ যাওয়া যায়, 5 অলরেডি ট্রাভার্স, আর কোথাও যাওয়া যায় না। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, আমার স্ট্যাক কিন্তু এমটি হয়ে গেছে। এবং স্ট্যাক যখন এমটি হয়ে গেল, আমার কিন্তু প্রত্যেকটা ডেটা ট্রাভার্সিং ডান। তার মানে এইভাবে কি করতে পারি? যে কোনো জিনিসকে যে কোনো ভাবে আমরা ডিএফএস এ কনভার্ট করতে পারি। আর ঠিক একইভাবে আমরা দেখেন এখানে কিন্তু একটা ট্রি তৈরি হয়ে গেছে। 1 4 3 10 9 2 8 7 5 6, এইটাকে আমরা বলবো হচ্ছে ডিএফএস স্প্যানিং ট্রি। দ্যাট ইজ কল্ড ডিএফএস স্প্যানিং ট্রি। তারপরে আমরা বিএফএস যখন করলাম তখন একটা স্প্যানিং ট্রি দেখলাম, ডিএফএস যখন করলাম তখনও কি দেখলাম? একটা স্প্যানিং ট্রি দেখলাম আর কি। তার মানে এই স্প্যানিং ট্রিটা কিভাবে তৈরি করতেছি? বেসড অন মাই রেজাল্ট। ঠিক আছে, এই রেজাল্টের উপর বেস করে স্প্যানিং ট্রিটা তৈরি হচ্ছে। তো এইভাবে কি করতে পারি? যে কোনো গ্রাফকে বা যে কোনো জিনিসকে আমরা ডিএফএস বা বিএফএস যাই বলি না কেন, যে কোনো জায়গায় আমরা ইজিলি খুব সহজে ট্রাভার্স করতে পারি আর কি। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আপনাদের বিএফএস এবং ডিএফএস সম্পর্কে, আর কোনো কিছু নাই। ঠিক আছে, এখন হচ্ছে নেক্সট আমরা কি করব? নেক্সট হচ্ছে যে আমি আপনাদের স্যাটারডে, আজকে তো হচ্ছে ওয়েডনেসডে, স্যাটারডেতে হচ্ছে একটা মেকআপ ক্লাস নিব, যে ক্লাসটা হবে শুধু প্রবলেম সলভিং এর জন্য। দ্যাট ইজ, স্যার কখন নেবেন? নেক্সট স্যাটারডে, সেটা হচ্ছে 12টা, 12 PM থেকে 1:30 PM পর্যন্ত। স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা বলবেন? হ্যাঁ বলতেছি, এই প্রবলেম সলভিং এ আসলে কি কি থাকবে? এই প্রবলেম সলভিং এ থাকবে হচ্ছে আপনাদের ফাইনালের যে সিলেবাস, আপনাদের ফাইনালের সিলেবাসটা আরেকবার একটু বলি আমি। ফাইনালের সিলেবাসে থাকবে হচ্ছে, প্রথমে শুরু থাকবে হচ্ছে লিংক লিস্ট, তারপরে হচ্ছে ট্রি, এবং হচ্ছে গ্রাফ। দিস আর দ্য টপিক, এবং এটার মধ্যে অনেক সাব টপিক আছে, আপনারা ভালো করে জানেন যে কি কি সাব টপিক আছে আর কি। এই প্রত্যেকটা যতগুলা আমি ক্লাস করাইছি, প্রত্যেকটা ক্লাসের ভিডিও ভালো করে দেখবেন, বা অডিও যদি থাকে ভালো করে শুনবেন, কি বলা হচ্ছে না বলা হচ্ছে। ঠিক আছে,
এবং নিজেরা ট্রাই করবেন যে কি হচ্ছে না হচ্ছে। এবার আসি হচ্ছে আপনাদের মার্কিং ডিস্ট্রিবিউশন নিয়ে। মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দুইটা অ্যাসাইনমেন্ট দিছিলাম। সো একটা ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, যেটা ছিল হচ্ছে আপনাদের এই টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য, এবং অ্যাসাইনমেন্ট 2 ছিল হচ্ছে আপনাদের প্রিফিক্স থেকে যে কোনো একটা নোটেশন চেঞ্জ করা ছিল আর কি, হোয়াটএভার। সো দুইটা অ্যাসাইনমেন্ট। সো এই দুইটা অ্যাসাইনমেন্টে আমি আপনাদের যে অ্যাসেসমেন্টের যে 25 মার্কস সেটা আমি কাউন্ট করে নিব। সো নো এক্সট্রা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আপনার 25 মার্কসের আর কোনো অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করবো না। নাও কাম টু দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম হচ্ছে যে টপিকগুলো দিলাম সেই টপিকের উপর থেকে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব, এবং অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব মোস্ট প্রবাবলি 3 তারিখে, 3/6/2020, এবং সেটা সাবমিট করতে হবে হচ্ছে 8/6/2020। সো টোটাল 5 ডেজ টাইম পাবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য। 40 মার্কসের অ্যাসাইনমেন্ট থাকবে, এবং সেটা ইন্ডিভিজুয়ালও হইতে পারে আবার গ্রুপ ওয়াইজও হইতে পারে। আমি এখনো সেটা ডিসিশন নেই আর কি। যদি গ্রুপ ওয়াইজ হয় আমি কোশ্চেনের উপরে বলে দিব যে কোন কোন আইডি দিয়ে গ্রুপটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, সো আপনারা এখানে যতজন আছেন সেখান থেকে আরবিটারি ভাবে আমি 3 জন অথবা 5 জন, ঠিক আছে, বেস্ট অন দ্য কোশ্চেন। কোশ্চেন যদি খুবই হার্ড হয় তাহলে সেখানে মানে গ্রুপের সংখ্যা বেশি থাকবে, কোশ্চেন যদি সহজ হয় তাহলে সেখানে গ্রুপ মেম্বার কম থাকবে। স্যার কোশ্চেনটা একটু ইজি So, করেন স্যার। অথবা স্যার গ্রুপটাকে আমরা নিজেরাই এমন হতে ক্রিয়েট পারে, করতে পারবো? না এমন হতে পারে যে আমি আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন দিতে পারি। মার্কিং যোগ মার্ক ফাইনালি। ঠিক আছে, সো দুইটা সলিউশন আসতে পারে, একটা হচ্ছে গ্রুপ ওয়াইজ হইতে পারে অথবা ইন্ডিভিজুয়াল পরীক্ষা হইতে পারে। ইন্ডিভিজুয়াল যদি হয় তাহলে প্রত্যেকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন যাবে আর কি। এবং 3 থেকে 8 তারিখ পর্যন্ত সময় থাকবে। ওই 3 থেকে 8 তারিখের মধ্যে আপনার যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটা আপনি সাবমিট করবেন। সাবমিট করবেন কিভাবে? কেউ কোনো ওয়ার্ডে কোনো কিছু লিখবেন না, সবাই খাতাতে লিখবেন বা A4 পেজে লিখবেন, এবং সেটা ছবি তুলবেন। ছবি তুলে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, মানে কোনো ধরনের কোনো আমি অ্যাকসেপ্ট করবো না যে আপনি ওয়ার্ডে লিখছেন, ওয়ার্ডে লিখে সেটাকে পিডিএফ করে আমাকে পাঠাচ্ছেন, সেটা অ্যাকসেপ্ট করবো না। আপনি অবশ্যই খাতায় লিখবেন, আপনার কাছে কোশ্চেন থাকবে, আপনি খাতায় সলিউশন করবেন, সেই সলিউশনটা ছবি তুলবেন, ছবি তুলে পিডিএফ করবেন, তারপর হচ্ছে আমাকে পাঠিয়ে দিবেন আর কি। এবং পাঠানো ওয়েটা হচ্ছে ক্লাসরুমে যেভাবে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করি সেভাবে আর কি। কারণ অনেকের কম্পিউটার নাই, সো ইন জেনারেল কেউই কম্পিউটারে অ্যাসাইনমেন্ট করবেন না। জিনিসটা বোঝা গেল? স্যার গ্রুপটা নিজেরা করলে একটু মনে হয় ভালো হতো স্যার। অনেকের সাথে তো অনেকের কানেকশন কম, কানেক্টেড না সবাই সবার সাথে। মানে আমি তো আগেই বলছি যে গ্রুপও হইতে পারে আবার ইন্ডিভিজুয়ালও হইতে পারে। আচ্ছা এখন আমি ঠিক আছে, বাট যাই হবে না কেন প্রত্যেককে সাবমিট করতে হবে আর কি। যদি গ্রুপেও দেই, গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে সাবমিট করতে হবে। মানে এমন না যে গ্রুপ থেকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করলে হয়ে যাবে আর কি। গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে নিজের হাতে সবকিছু লিখে সাবমিট করতে হবে আর কি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো নেক্সট স্যাটারডে আমরা প্রবলেম সলভিং ক্লাস করব 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো আমাদের এমনি সিলেবাস শেষ, আমাদের এই সেমিস্টারে ডেটা স্ট্রাকচার কোনো সিলেবাস নাই। আপনারা থিওরি গুলা যেগুলো পড়াইছি সেগুলো একটু ভালো করে দেখেন। একটা কথা যে কোনো কোড আমি দিব না। আপনি যেহেতু কোড দিতে চাইছিলাম, এটা যদি ফিজিক্যাল এক্সাম হতো, মানে ভার্সিটিতে যদি এক্সাম হতো তাহলে আমি পরীক্ষায় কোড দিতাম আর কি। যেহেতু আপনারা ইয়েতে করতেছেন, মানে বাসায় করবেন এবং খাতা কলমে করবেন, সেই জন্য আমি কোনো কোড দিব না। আমি বেশ কিছু সিমুলেশন দিব আর কি। এই সিমুলেশন গুলো আপনাদের সলভ করতে হবে। ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি কোনো ধরনের কোনো কোড থাকবে না। লিখেও দিই, নো
রিপোর্ট ফাইনাল অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সো নেক্সট শনিবারে আসেন, যে ভিডিওগুলো দিচ্ছি প্রত্যেকটা ভিডিও দেখেন, দেখার পরে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে সেখানে কথা বলবেন আর কি। ঠিক আছে, স্যার ঈদের আগে যে ক্লাসটা নিছিলেন আর কি স্যার, ওই ক্লাসের মধ্যে আপনার ডিসপ্লেটা দেখা যায় না। হ্যাঁ ওইটাতে একটা বড় সমস্যা হয়েছে, বাট অডিওটা আছে, অডিওটা শুনে প্লাস হচ্ছে আমার যে এটা আছে লেকচারটা আমি আপ করে দিচ্ছি, ওই লেকচারটা দেখে জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, ওটা আমি করার পর দেখলাম যেটা ঝামেলা হয়ে গেছে আর কি, কারণ ওটা তো আর রিপিট করা সম্ভব না। বুঝছি স্যার। আর আপনারা স্যার হ্যাঁ বলেন। স্যার প্রিভিয়াস অ্যাসাইনমেন্টের মার্কস গুলো কি দেখা যাবে? কোনটা? স্যার অর্থাৎ যে 25-এর অ্যাসাইনমেন্ট আপনি দিয়ে দিয়েছেন অলরেডি, ওইটার মার্কস কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ ওটা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, ওটা আমি দিয়ে দিব, ওটা এখনো দেখা শুরু করি নাই আর কি। অনেকেই সাবমিট করেন নাই তো, মানে যে কজন সাবমিট করছেন আমি ওই কজন মার্কে দিব আর কি। আর ওইখানে সাবমিট করার টাইমও পাবেন না। 1-2 তো হচ্ছে আপনাদের বন্ধের আগেই ছিল আর কি, তো ওটা অলরেডি টাইম কভার হয়ে গেছে। অনেকেই দিয়েছেন অনেকেই দেন নাই আর কি, মানে যে কজন দিয়েছেন সেই কজনের মার্কে আমি ওইখানে 25-এ কত পাবেন সেটা আমি বলে দিব আর কি। আর সেটা কোথায় পাবেন সেটা হচ্ছে আপনাদের মিডের মার্ক যেখানে দিছি না, একটা এক্সেল শিট দিছি না আপনাদেরকে মিডের মার্কসের, ওইখানে দেখবেন যে আরো দুইটা ঘর আছে, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। ওই অ্যাসেসমেন্টের ঘরে আপনাদের মার্কটা দেখতে পাবেন যে কত মার্ক আসতেছে, ওই একটা এক্সেল শিটেই পাবেন। ঠিক আছে, এটা হোপফুলি আপনার 3 তারিখের পরে পাবেন, দেখতে পাবেন। এখন না, এখন আমি সময় পাবো না আর কি দেওয়ার। ঠিক আছে, সো এই পর্যন্ত থাক, স্টপ করি।